আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, আর আমিও অনেক বেশি ভালো আছি। এটা পড়ে যাচ্ছে, এটা লাগাই নিতে হয় ভালোভাবে। তো যাই হোক, আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি সুন্দর একটি ভিডিও দেখার জন্য। তো ভিডিওটি আমি আপনাদের সঙ্গে করে নিয়েই দেখবো, কারণ একা একা আমার সত্যিকার অর্থেই ভালো লাগে না একা ভিডিও দেখতে। এক একদিন ভিডিও দেখতে আসলে ভালো লাগে না। আগেকার মানুষ দেখতাম, মানে শুনতাম, আমি ছোট ছোট একটু একটু কিছু কিছু মনে আছে, সকলে মিলে আলিফ লায়লা দেখতাম, অনেক মজা হইতো। আলিফ লায়লা দেখতাম, অনেক কিছু মানে ওই রকম জিনিস দেখতাম, খুব ভালো লাগতো। সকলে মিলে দেখলে এটা আসলে মজা পাওয়া যায়, অনেক ভালো একটি মজা পাওয়া যায়, যেটা মানে এখনকার পোলাপান বা এখনকার মানুষ সেই জিনিসটা পায় না। কারণ হচ্ছে ওই জিনিসটা আসলে এখন আর নাই, ঠিক আছে? এখন সকলের হাতে হাতে মোবাইল হওয়াতে যার যার মধ্যে যার যেটা পছন্দ সে সেটা দেখে। তো যাই হোক, কথা বাড়াবো না, আমরা আজকে একটি ভিডিও দেখবো। সেটি হচ্ছে পচা পচা আলু দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু চটপটি ও ফুচকা। চিন্তা করছেন ভাই, পচা আলু দিয়ে ফুচকা বানাইতেছে এবং সিঙ্গারা, সুস্বাদু চটপটি ফুচকা, মানে এইসব জিনিস বানাচ্ছে, যে জিনিসটা আমাদের ভোক্তাধিকার যে কাজ করে তারা ওনারা দেখছেন। তো আমরা একটু দেখে আসি আসলে ঘটনাটা কি হয়েছে, জিনিসটা আমরা দেখবো। তো সকলে মিলে দেখি, এটাই সব থেকে ভালো হয়। তো চলো দেখা যাক। অবস্থা দেখেন, এটা কি ভালো আলুর সাথে সিদ্ধ দেওয়ার কথা? আপনারা বলেন, ভালো আলুর সাথে কি সিদ্ধ দেওয়ার কথা? আল্লাহ, কি এটা? এটা কি আলু? এটা এইসব আলু? বিজনেস অবস্থা দেখছেন? কারণ কি, এটা তো আর রান্না করে আর খাচ্ছে না, এটা কিন্তু মিক্স করবে। তুমিও খাও, এটা তো অন্য মানুষের কেউ খাবেন না, কেউ খাবেন না। এটা সরান, আমাকে লাইসেন্স কল্পনা করা যায় আলুর মধ্যে কি এগুলা? আপনাদের হ্যাঁ, খোলেন এটা। এটা কি জিনিস? কখন বানাইছেন? কালকে রাত্রে বানানো। কালকে রাত্রে? কি কি আছে এটার মধ্যে? দই, দুধ, চিনি। কেন আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে দেন না ব্লেন্ডারে? এটা কি আপা? যেই আসুক, লাচ্ছির দোকানে কি করে, সবাই তো ইনস্ট্যান্ট লাচ্ছি বানিয়ে দেয়, দইটা মিলিয়ে পানিটা বরফ দিয়ে। এই দই কি ঠিক, আপনারা এটা বানান? ঠিক। এটা কাঁচা। কারখানা? এগুলো আপনার বাসায় বানান? আর নিচে কি, এটা কি? আর ওগুলো কি ডিম? বের করেন। এটা কি কোনো হাইজেনিক ওয়ে হলো? আপনি কি এই পলিথিন নিয়ে ডিমটা রাখতে পারেন কিনা একটা কথা বুঝেন। এই ডিমটা সিদ্ধ করে ফেলছেন, তাই না? এটা কিসে দিবেন আপনি? চটপটিতে। এটা তো আর রান্না করা হবে না, আপনি মিলিয়ে দিবেন। আপনি এইভাবে কখনোই রাখতে পারবেন না, এখানে ব্যাকটেরিয়া গ্রো করবে, পলিথিন ইউজ করতে পারবেন না। আপনি বক্সে রাখেন, যে প্লাস্টিকের যে ঢাকনাওয়ালা বক্স আছে ওগুলোতে রাখেন। এটা কি কোনোভাবে পরিষ্কার? এটা কোনো খাবার রাখার ওয়ে না, আপনি এভাবে রাখতে পারবেন না। অবস্থা যারা চটপটি খান তাদের জন্য এটা ভিডিওটা। আছে আপনি কিভাবে খাবার রাখতে পারবেন না পারবেন না। এটা সরান, উঠান। ময়লার বালতি ঢেকে রাখবেন, ডাস্টবিন ঢেকে রাখবেন। এটা কখন বানাইছেন? কালকে রাতে বানাইছেন। উনি বলছে কালকে রাতে, আপনি বলছেন সকালে। গ্যাস সিলিন্ডারটাও এখানে। অবস্থা ভাই, কি খাচ্ছেন ভাই আপনারা? কি খাচ্ছেন দেখেন। ড্যামেজ মাল তাহলে ফেলে দিতে হবে না? না, ড্যামেজ কোম্পানি চেঞ্জ করে। আপনার তো এখানে কোনো জায়গাই নাই, একটা মানুষ দাঁড়ানোর জায়গা নাই, এমন স্পেস দিয়ে এখানে সিলিন্ডারটা রাখছেন আপনি, যে কোনো সময় এটা বার্স্ট হবে। এটা উঠান। বরফে আটকে গেছে, এটা কি খাবারে ব্যবহার করার জন্য প্লাস্টিক? চটপটি খাদকারা এটা দেখে কিসের ড্রাম যাও। বলেন? আপনি বলেন কিসের ড্রাম, কোত্থেকে আনছেন? নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট বলা আছে আপনি খাবার কিসের সাথে রাখবেন, কিসের সাথে রাখবেন না, একদম স্পষ্ট নির্দেশনা আছে। কেমিক্যাল সেটা জানে, বলে যে কেমিক্যাল না। কেমিক্যালের ড্রামে কি সে লাচ্ছি ফালুদাগুলো রাখতে পারে কিনা? হ্যাঁ, এটা বরফ গলবে, এগুলো বের করবেন। দেখি, ধরেন। আলু কোথায় রাখছেন? গ্যাস সিলিন্ডারের ভিতরে। পচা আলু কেন আনছেন? পচা আলু কেন আনছেন? হ্যাঁ, তাহলে পচা হলে ফেলে দিবেন না। তাহলে এখানে এগুলো কি সিদ্ধ করছেন সব? পচা আলু আর ভালো আলু একসাথে সিদ্ধ করছেন ভাই? এগুলো কি ভাই, সর্বনাশ। অবস্থা দেখেন, এটা কি ভালো আলু? কি এগুলা? কথা আপনারা বলেন, ভালো আলুর সাথে এটা কি ভালো আলু? এই অবস্থা, আল্লাহ। এই আলুগুলো আপনারা খান? আপনার মালিক কোথায়? মালিক মানে মালিককে ডাক দেন, ফোন করেন।
আপনি কি করবেন, বস্তা থেকে যখন আলু বের করবেন থাকতে পারে পচা, পচা আলুটা আলাদা করে ফেলে দিবেন, ভালোটা সিদ্ধ দিবেন। এইটা কি আপনি একসাথে, কোনটা ভালো? এগুলো কি ভাই, কে বলতে বলা যায় না? সর্বনাশ করছে। তা দেখেন আপনি কোনো, এটা কি ধরনের ভুল? না না, এটা কি ধরনের ভুল? এরকমের ভুল আপনি করেন কেন? এটা কি ধরনের ভুল? জরিমানা করে দিলে ভুল হয়ে গেছে। হ্যাঁ, তোমার অন্যায় এটা বুঝছো, এটা তোমার অন্যায়। তুমি আলুটা ফ্রেশ করে ধুইয়া তারপর সিদ্ধ করবা। কারণ কি, এটা তো আর রান্না করে আর খাচ্ছে না, এটা কিন্তু মিক্স করবে। তুমিও খাও, এটা তো অন্য মানুষের কেউ খাবেন না, খায়। কেউ খাবেন না। জিনিসটা তো দেখো নাই জিনিস। অবস্থাটা দেখেন আপনি, এটা কি না বোঝার সুযোগ আছে? ই দাও, লিফলেট দাও। আপনি কে কমিটিকে কথা দিচ্ছেন? হ্যাঁ, কথা দিচ্ছেন যে এটা শুধরাবে? 1 লক্ষ টাকা জরিমানা করা যায়, আমি 30,000 টাকা জরিমানা করলাম, দ্রুত ব্যবস্থা নেবেন, অর্ধেকও করিনি। এইটা আপনার জীবনের শিক্ষা এবং আপনার চারপাশে যতজন আছে সবার জন্য এটা শিক্ষা। আপনার মানে কি, আপনার প্রতিষ্ঠানের যারা কাজ করছেন সবার, মালিক যে সবসময় বলবে পচা আলু সিদ্ধ করতে, এটা আমি বিলিভ করি না। এটা আপনার দায়িত্ব, আপনি আলু কিনেন, পেঁয়াজ কিনেন, যাই কিনেন, এটা আলাদা করে ফেলে সর্ট আউট করে তারপর আপনি, এবং প্রত্যেকটা কেমিক্যালের জিনিস ইউজ করতেছে, কেমিক্যালের যে বাস্কেট একটা, এগুলোর মধ্যে কিন্তু ওনার ফ্রিজে কি রাখছে উনি, এগুলোর মধ্যে লাচ্ছি রাখছে। আমাদের কিন্তু ক্যান্সার কেন বাড়তেছে, এগুলো কিন্তু কার্সিনোজেনিক, ঠিক আছে, এগুলো কার্সিনোজেনিক। কারণ তো আপনার লাচ্ছিটা তো সরাসরি খাচ্ছেন না আপনি, এই যে কেমিক্যালের যে আছে গ্যালন, এগুলোর মধ্যে রাখা, এগুলো করে কিন্তু কেউ বিজনেস করতে পারবে না। আপনি একটা টিম করেন, টিম করে দরকার হলে আমাদের সহযোগিতা নেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা নেন। এত সুন্দর মার্কেট এই 4-5 জনের জন্য কিন্তু নষ্ট হয়ে যাবে। দুই একজনের জন্য নষ্ট হয়ে যাবে। এটা কি আসলে কথা? এটা কি আমাদের কথা হলো? এটা আমরা এই স্বাধীন দেশে এইগুলা খাবো? আচ্ছা, আপনারা ব্যবসায়ীরা আপনারা কি বোঝেন না? এগুলো কি, এটা আলু, চটপটি, সুস্বাদু চটপটি, ফুচকা, এগুলোর মধ্যে আপনারা এই সমস্ত জিনিস দিয়ে রাখছেন। এটা কি ধরনের ব্যাপার? এটা মানে মানুষকে কি মানুষ বলে মনে হয় না আপনাদের? আমি এটা চটপটিওয়ালা এবং ফুচকাওয়ালাদেরকে বলছি, তবে সকলকেই না। এদের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এই ধরনের কাজগুলো করে থাকে, সকলেই না, কিছু কিছু মানুষ, কিছু কিছু মানুষের জন্য এগুলো সমস্যা হয়ে যায়। তবে আমি সর্বসাধারণকে আমি বলবো আপনারা সকলে এগুলো চিন্তা ভাবনা করে খাবেন, কারণ এগুলো অনেক বড় বড় রোগের কারণ হতে পারে। আর এগুলো থেকে আমরা সকলে বিরত থাকবো, কারণ এগুলো থেকে আমাদের যদি রোগ চলে আসে, চিকিৎসা আমাদের বাংলাদেশে এতটা এমন হয়ে সারে নেই এখনও যে কোনো রোগী একটু সুস্থভাবে ভালোভাবে চিকিৎসা হতে পারবে, এমন হয়ে সারে নেই এখন পর্যন্ত। তো আমাদের দেখা যাচ্ছে যে অনেক বড় বড় লোক যারা তারা বিদেশে চলে যায়, হয়তো বড় বড় লোক তারা এটা করতে পারবে, কিন্তু যে ক্ষতিটা হয়ে গেল এই ক্ষতিটা থেকে কিন্তু আপনারা উঠে আসতে পারবেন না। তো আমি বিশেষ করে তাদেরকে বলতে চাই যে আপনারা এই ধরনের দুঃসাহসিকতা করবেন না।